পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জাকারিয়া পিন্টু সহ ৩ বিএনপি নেতাকর্মীর কারামুক্তি হয়েছে। সোমবার জেলা কারাগার থেকে এই নেতাকর্মীদের মুক্তি দেওয়া হয়। জেলগেটে নেতাকর্মীদের পদচারণায় ও ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য কারামুক্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে তারা স্বৈরাচার শেখ হাসিনার দায়ের করা মিথ্যা মামলা থেকে রক্ষা পেয়েছেন। ন্যায়ের পথে দলকে আরও সুসংগঠিত করে দেশ বিনির্মাণের কাজ করার আহ্বানও জানান বক্তারা। পরে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নির্দেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয় থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাছপাড়া, টেবুনিয়া, দাসুরিয়া হয়ে ঈশ্বরদী গিয়ে শেষ হয়। বলার অপেক্ষায় রাখে না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে কারামুক্ত যে ফ্লিক্সটা এটা সম্পূর্ণ দেশ নায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে উৎসর্গ করছি। এই মামলার পরিচালনা যারা ব্যারিস্টার কায়সার কামাল সহ যারা পরিচালনা করেছে তাদেরকে ঈশ্বরের পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুভূতি তারেক রহমানকে উৎসর্গ করে দিলাম, এটাই হচ্ছে অনুভূতি। কারণ আমরা বিরক্ত হয়েছি, তারেক রহমান এখনো বাংলাদেশে আসতে পারে না। এই কষ্ট আমাদের সবার, এই লালন করছি, এই ধারণ করছি, তাকে আমরা বাংলাদেশে যেদিন আনতে পারবো সেই দিনই মুক্ত হব।